flashback. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? দিস ইজ মি আতিফ হাসান ফ্রম আতিফ হাসান ব্লগস থেকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আশা করতেছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা অনেক 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 ভালো আছি। তো দীর্ঘ অনেকগুলো লং টাইম পরে আজকে ফাইনালি একটা নতুন ইউটিউবের জন্য ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করতেছি আপনারা সবাই অনেক ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। তো যাই হোক, অনেকগুলো দিন পর আজকে ফাইনালি আমি নিউ ভ্লগ নিয়ে হাজির হইলাম। কি বলবো, অনেক একটা লং টাইম পর। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে ভ্লগটা শুরু করি। আর এতদিন ইনঅ্যাক্টিভ থাকার পিছনে অনেক কারণ রয়েছে, তো ইনশাল্লাহ সেগুলো সব কিছু আপনাদের সামনে ক্লিয়ার করব। আর যাই হোক, ব্লগটা শুরু করা যাক। আজকের ভিডিও শুরুতেই আমি দেখাবো হইতেছে আমার রুমের একটা কর্নার, মানে এই জায়গাটা আমি অনেকগুলো ক্যানভাস দিয়ে সাজাইছি। তো এই জায়গাটা আপনাদের কাছে কেমন লাগতেছে এটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে ভুলবেন না। যেহেতু আমি সবার সঙ্গে সব কিছু শেয়ার করি, যার কারণে আমি এটাও শেয়ার করলাম। আর এখানে দেখেন একটা ফুলদানি, তো এই ফুলদানিটা আমার একটা স্পেশাল পার্সন আমার গিফট করছিল। তো এই ফুলদানিটা ওই রকমই পড়ে আছে, মানে আনসি থেকে, বাট কিছু রাখা হয়নি। তো আমাকে একটু প্লিজ আইডিয়া দিতে পারেন কেমন টাইপের ফুল আমি রাখতে পারি। আমি বেশি জাঁকজমক টাইপের বা চোখে ধরবে এমন কোনো কিছু আমার রুমে রাখবো না, বাট এমন কোনো জিনিস যেটা চোখেও ধরবে না আবার দেখতে সুন্দরও লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আইডিয়া দিয়ে যাবেন। আর এই তো আমার হচ্ছে গ্রাস কার্পেটের মধ্যে হচ্ছে এরকম স্টারগুলো দিয়ে রাখা আছে। তো এই হইতেছে আমার রুম ডেকোরেশন। আর এখানে ক্লে দিয়ে আমি হচ্ছে জিনিস বানাইছিলাম, এটা ওয়েলকাম যেটা, ওইটা তো আপনারা আগের ভ্লগে দেখছেনই। এখানে আবার আমি আমার এসিটাও চালু করে দেখাইতেছিলাম, কারণ ওই দিনে আমার এসিটা লাগাই দিয়ে গেছে। তো যাই হোক, এসি লাগানোর পর আমি একটু এসি লাগানোর পর বলতে থুকুমুকু, মানে এইগুলো রুমের জিনিসপত্র দেখানোর পর আমি বাড়ি থেকে বের হয়ে গেছিলাম, কারণ হইতেছে আমার কিছু কাজ বাজ ছিল। আর আজকে ওইখানে একটু দরকারও ছিল, আবার ফোনেরও কভার কিনতে হইতো, কারণ আমার আইফোনের কভারটা একদম নষ্ট হয়ে গেছে। দেন প্রোটেক্টরটাও ফেটে গেছিলো, আমি পরে হচ্ছে ফেলে দিছিলাম খুলে। তো আমার ফোনটা আসলে সেফ ছিল না, যার কারণে এগুলো কিনতে গেছিলাম। তো এই তো ফার্স্টে চলে আসলাম এই দোকানে। এখানে আসার পর আমি ওনাদেরকে বললাম যে আইফোন 12 হচ্ছে কভার দেখানোর জন্য। আমার ফোনটা হচ্ছে আইফোন 12, ইনশাল্লাহ খুব সুন আল্লাহ যদি দেয় তাইলে নতুন ফোন কিনবো। আর এটা হইতেছে আমার অ্যান্ড্রয়েড ফোন। আসলে আইফোন যারা ইউজ করে তাদের সবার একটা অ্যান্ড্রয়েড লাগেই ভাই সেকেন্ডারি ফোন হিসেবে, তো যার কারণে দুইটা ফোন ইউজ করা। তো আমাকে যতগুলো কভার দেখাইলো সবগুলোর মাঝখানে আমার এই জানি বুঝ কালারের কভারটাই অনেক বেশি ভালো লাগছে। তো পরে বললাম ওকে ঠিক আছে, আমি আর অন্য কোনো কিছু দেখবোই না, এই কভারটাই নিয়ে নিই। এমন তো না সারা জীবনের জন্য পার্মানেন্ট, এটা জাস্ট কিছুদিন পরেই নষ্ট হয়ে যাবে। তো এটা যেহেতু ভালো লাগলো এটা ইউজ করে দেখি। তো যাই হোক, ওইটা লাগানোর পর হচ্ছে প্রোটেক্টর লাগাই নিছি, যেগুলোর ভিডিও করা হয় নাই। দেন আমি ওখানে পেমেন্ট করে চলে আসি। তো ওর পাশেই ছিল হইতেছে গিয়ে এই রেস্টুরেন্টটা, এটার নাম হইতেছে গিয়ে পিৎজা টাইমস। আমাদের এখানে হচ্ছে নতুন হয়েছিল, আর কম বেশি যেহেতু সবগুলো রিভিউ করে দেখছিলাম, তো এটা রিভিউ করা হয় নাই। এই জন্য ভাবলাম ওকে ঠিক আছে, আজকে যেহেতু ফ্রি আসি তো এইখানে চলে যায়। অবশ্য আমার এখানে আরও একটা কাজ ছিল কিছু। তো যাই হোক, এখানে বসে যাওয়ার পর এখানে তো মানে কি বলবো, ওই দিন অনেক বেশি টায়ার্ড ছিলাম, আর সারাটা দিন এত পরিমাণে পরিশ্রম হয়েছে। তো যাই হোক, সব মিলে অনেক বেশি টায়ার্ড হয়েছিলাম, আর এখানে যে বসেছিলাম। আর এই তো কিছুক্ষণ পরে মনে হলো আচ্ছা আমি না ভ্লগ করতেছি ইউটিউবের, তো এইটা তো হচ্ছে আমার অডিয়েন্সদেরকে রিভিউ করে দেখাইতে হবে রেস্টুরেন্টটা আসলে কেমন। তো যাই হোক, এই হইতেছে রেস্টুরেন্টের ফুল আউটলুক, মানে ভিতরের লুকটা। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিতে ভুলবেন না। আর এই জায়গার মধ্যে অনেকে অনেক কিছু ছবি টবি তোলে, বাট আমি উঠাইনি, কারণ আমার বাড়িতেই গ্রাস ওয়াল আছে, ওইটাতেই বছরের পর বছর গেলেও ছবি উঠাই না। হোক, আমি ওইখানে যে কয়েকটা খাবার অর্ডার করেছিলাম, কয়েকটা খাবার বলতে আমি বার্গার অর্ডার করছিলাম, কারণ আমি শুনছি যে অনলাইনে দেখছিলাম যে এনাদের এখানকার বার্গারের রিভিউ অনেক ভালো। তো পরে যাই হোক, আমি জাস্ট ওইখানে গেছিলাম, অ্যান্ড আমি একাই গেছিলাম, আমি আর কি খাবার অর্ডার করবো, এই জন্য ভাবলাম যে শুধু বার্গারই নেই। আর এইখানে যে আমি একটা ফানি কন্টেন্ট বানাইতেছিলাম, তো এই কন্টেন্টটা তোমরা ফেসবুকে দেখতে পারবো। বাই দ্য ওয়ে, আমার কিন্তু ফেসবুকে হইতেছে দুইটা ফেসবুক পেজ, একটা হচ্ছে গায়েবান্ধার বদ্দা, আর একটা ইউটিউব চ্যানেলের নামই আতিফ হাসান ব্লগস। তো বদ্দা পেজে হচ্ছে 1,35,000 ফলোয়ার, আর এটাতে হচ্ছে 13,000 14,000 কামিং আর কি। হইতেছে ইউটিউব চ্যানেল আমার একটাই, সেটা হইতেছে আতিফ হাসান ব্লগস।
অলমোস্ট 7K মতো সাবস্ক্রাইবার। এছাড়া আমার কোনো টিকটক আইডি হচ্ছে 2,07,000 ফলোয়ার। তো এ বাদে আমার সোশ্যাল মিডিয়াতে কোনো আইডি টাইডি নাই। এছাড়া বাকি যেগুলো দেখেন এগুলো কিন্তু সবই ফেক। তো কি বলবো, আর রিসেন্টলি এত ফেক আইডি বের হইতেছে আমার। যাই হোক, এখানে আমি খাবার অর্ডার দিয়েছিলাম একটা বার্গার, আর এই বার্গারটার দাম ছিল 399 টাকা। আর এই তো আমি এখানে অর্ডার দিয়ে খাওয়া শুরু করে দিছি। ফার্স্টে দেখলাম এখানে আমাদেরকে গ্লোভস দিয়ে দিছে ওয়ান টাইম, যাতে হাতে না ভরে। আর ভাই, এই বার্গারের এই কামড় দিতে যাওয়ার কারণে না আমি কখনো রেস্টুরেন্টে গিয়ে বার্গার খাই না, বিশ্বাস করবেন কিনা জানি না। তো যাই হোক, আজকে অর্ডার দিয়ে দিছিলাম। আর এই তো খাওয়া দাওয়া শেষ করে আমি বের হয়ে গেছি। তো এই হইতেছে আমার বিল টিল সব কিছু পেট করে বাড়ি থেকে বলে রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেছি আমি। যাই হোক, এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর কি বলবো, আজকের হজবরল ভ্লগ এইটাই ছিল। আমি রিসেন্টলি একদমই ইউটিউবে অ্যাক্টিভ হইতেও পারতেছি না, বিভিন্ন প্রবলেমের কারণে অ্যাক্টিভ ছিলাম না আর কি। যাই হোক, ইনশাল্লাহ চেষ্টা করবো এখন থেকে নিয়মিত ভ্লগ আপলোড করার জন্য, আর অ্যাক্টিভ থাকবো ইনশাআল্লাহ। তো এখন বাজে মেবি রাত 12টার মতো মেবি। আর আমি মাত্র বাড়িতে আসছি, ভ্লগ বাড়িতে কাজটা শেষ করে এসে মাত্র এসি অন করছি। আর বাই দ্য ওয়ে, এসি ভ্লগ ইনশাল্লাহ খুব শীঘ্রই যাবে। তো যাই হোক এভরিওয়ান, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটাতে নতুন আছেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিন। আর ফেসবুক পেজ গায়বন্দার বদ্দা অ্যান্ড আতিফ হাসান ভ্লগস সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই সাবস্ক্রাইব করে থুকুমুকু ফলো করে দিবেন। আর যাই হোক, এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাইতে ভুলবেন না। আর এই ছিল। তো যাই হোক, টাটা, আল্লাহ হাফেজ অ্যান্ড বাই।